নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছেন যে কবে হিয়ারিং এর নোটিশ পাবেন। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ৩২ লক্ষ মানুষকে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে, তার মধ্যে ২০ লক্ষ নোটিশ ইতিমধ্যেই সার্ভ করা হয়ে গিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস বলছে যে এই হিয়ারিং পর্বে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় তাও দেখতে হবে দলকে। ২৭ ডিসেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই কাজ শুরু করে দিয়েছে রাজ্যের সিও অফিস। ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের ম্যাপিং করা হয়নি, শুনানির প্রথম পর্যায়ে তাদেরই ডাকা হবে। কমিশন সূত্রে খবর, রাজ্যে এমন ভোটার রয়েছেন প্রায় ৩২ লক্ষ। ইতিমধ্যেই ২০ লক্ষ নোটিশ ইস্যু করা হয়েছে। আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিদিন ১০০ জনকে ডাকা হবে। কমিশন সূত্রে খবর, এখন ১৫০ জনকে একদিনে ডাকা হবে। প্রত্যেক ইয়ারও বা এই ইয়ারও প্রত্যেক বিধানসভায় প্রতিদিন অন্তত ১৫০ জন করে মানুষের হিয়ারিং করবেন। হিয়ারিং এর নামে যাতে হেনস্থা না হয়, কমিশনের কাছে সেই আবেদন জানিয়ে এসেছে তৃণমূল। পরিষ্কারভাবে বলে এসছি, লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়, আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয়। আপনি বলবেন ৫০ কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে, পয়সা দেবে কে দেবে পয়সা? কমিশন সূত্রে খবর, আনম্যাপ শেষ হলে অমিল বা অসঙ্গতি খুঁজে দেখা হবে। তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো কারুর নামের বানানে ভুল, অথবা কোথাও বাংলা বানান একরকম, ইংরেজি বানান একরকম, তার জন্যে ভুল, নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সিগুলো, এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায়। এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিংয়ের নোটিশ দেওয়ার কোনো দরকার নেই। শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ৪৫০০-এর বেশি মাইক্রো অবজারভার আনা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, ৫ই জানুয়ারি দিল্লিতে কমিশনের বৈঠকে যোগ দেবেন সিও মনোজ আগরওয়াল। বৈঠকে থাকার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের। সেখানে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কথা হতে পারে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।